মানে বাংলার দর্শকের পাগলামি দেখলে না মাঝে মধ্যে হাসি পায়, এত বালখিল্যতা কেন? মানে মানে এটার পেছনে একটা কারণ আছে, কি বলুন তো? এই যে বেকারত্ব বাড়ছে, আমি আগেই বলেছি, বা এই যে ক্রমাগত ধরুন মানে পিএনপিসি করা, অন্যের পেছনে লাগা, এগুলো তো আর পারা সম্ভব নয়। কেউ হয়তো ফ্ল্যাটে থাকে, কেউ হয়তো কারোর সাথে দূর সম্পর্কের বা পাড়া প্রতিবেশী প্রতিবেশী কারোর সাথে কোনো যোগাযোগ নেই। তারা কি করবে? এই ফেসবুকে আতলামিগুলো করে, এই ফেসবুকে এই মজাগুলো লোটে আর কি। আমি কথা বলছি দেব এবং শুভশ্রীকে নিয়ে। তাদের রিসেন্টলি ধূমকেতু বলে ছবিটা রিলিজ করতে চলেছে, এবং গতকাল একটা গ্র্যান্ড ট্রেলার লঞ্চ ছিল যেখানে তারা একসাথে হয়েছিলেন বহু বহু বছর পরে। তো তারা দুজনেই প্রফেশনাল, এবং এটা আমি লিখেওছি যে তারা দুজনে না আমাদেরকে অনেক কিছু পজিটিভ একটা ভাইবস দিয়ে যায়। কীরকম পজিটিভ ভাইবস দিয়ে দেয়? যে দুজন মানুষের মধ্যে ছাড়াছাড়ি হয়েছে, হতেই পারে সেটা টক্সিক, হতেই পারে সেটা খারাপ ছিল, হতেই পারে সেটা ভালোও ছিল, যে কোনো কারণেই থাকুক না, হয়তো পার্সোনাল লাইফে তারা আলাদা হয়ে গিয়েছিলেন, এবং দীর্ঘ সময় তারা একে অপরের সাথে কথা বলেনি, কনভারসেশন করেনি, তারা একে অপরের লাইফে সেটেল হয়েছে, এবং একটি ছবির প্রমোশনে, তাদের একসাথে করা শেষ ছবির প্রমোশনে তারা এক হয়েছে, এবং এক হওয়ার পরে বন্ধুত্বপূর্ণভাবে যেটুকু করা উচিত কথা বলেছে, তারা একসাথে ডান্স করেছে তো পুরোনো গানে, একসাথে একটা ইন্টারভিউ দিয়েছে, এবং সেখানে মজা করেছে। এটাকে আপনি সেভাবে তো পজিটিভভাবে নিতে দেখুন, যে আজকের জেনারেশনের ছেলেমেয়েরা, আপনারা দেখেছে সাইয়ারার মতো ছবি দেখে পাগলামি করে, যেখানে এরা মানে কি বলবো, মানে মানে ছাপড়ি যাদেরকে বলা হয় আর কি, ঠিক আছে? একদিন ওর সাথে, একদিন ওই একটা মেয়ে, একদিন ওই মেয়ে, কোনো মেয়ে আর কি বড়লোক বাড়ির ছেলে দেখে বাইক দেখে যাবে, ঠিক আছে? এর কাছ থেকে ফুচকা খায়, ওর কাছ থেকে পাপড়ি চাট খায়, ঠিক আছে? তারা প্রেমের গল্প শিখে গেছে, তারা এরকম সেগুলো নিয়ে আবার ক্রিটিসাইজ করছে। সব থেকে বড় কথা, তারা এই ছাপড়িগুলো, এদের রিলেশনশিপ দুদিন থাকে, 3 দিনের বেলা ভেঙে যায়, তারপর তাকে নিয়ে গল্প লেখা শুরু করে, তাকে নিয়ে ফেসবুক কাঁদিয়ে ভাসিয়ে দেয়, বা এর পেছনে প্রতিশোধ, ওর পেছনে তাকে খুন, মারপিট, অশ্রাব্য ভাষায় গালাগালি, সারা জীবন টক্সিসিটি। আপনারা শিখুন, তোমরা শেখো, নতুন জেনারেশন তোমাদের বলছি, তোমরা শেখো। আমাদের তো বয়স কম হলো না, নতুন জেনারেশন যারা রয়েছে, তারা নতুন নতুন প্রেম করছো, সম্পর্কে যদি, তাদেরকে বলছি শেখো কিছু, কীভাবে সম্মান দিতে হয় একে অপরকে। এটা যেন শিখিয়ে দিয়ে গেল যে একটা কথোপকথন, ভালোবাসার মধুর সম্পর্ক কোথায় গিয়ে পৌঁছয়। ব্যাস এটুকুই। কালকে থেকে নিজেদের পার্সোনাল লাইফেই তারা আবার থাকবে, সেখানে তারা আলাদা করে, এমন নয় যে তারা আবার পুরনো প্রেম জেগে উঠলো, তারা একে অপরকে আবার টেক্সট করবে, রাত দিন খবর নেবে। যদি সেটা হয়েও থাকে, ভালোর জন্য হবে, তারা বন্ধু হতে পারে আরও ভালো। কারণ শুভশ্রী রাজের সাথে সম্পর্কে রয়েছে, সেখানে গিয়ে সে হ্যাপি, তার 2টো ছেলে মেয়ে রয়েছে, দেব রূপকানির সাথে অবভিয়াসলি হ্যাপি রয়েছে। হ্যাঁ, তাদের মধ্যে সে বন্ধুত্বটা ভেঙে গেছিলো, আমি মনে করি বন্ধুর থেকে বড় কিছু না। একজন খুব ভালো কাপলের মধ্যে যা দীর্ঘদিন রিলেশনে থাকতে পারে, তারা শুধু বন্ধু হতে পারে, ভালো যদি বন্ধু হতে পারে। এই বন্ধুত্বের অভাব, তুমি কি খেয়েছো, কি ঘুমাচ্ছ, কি পড়েছো, এটুকুর মধ্যে আমাদের কনভারসেশন আজকের দিনে আটকে থাকে। তাহলে কি করে চলবে? কি করে বুঝবেন তোমরা? কি করে বুঝবে তোমরা? যাই হোক না কেন, তো এই টক্সিসিটি থেকে বেরিয়ে আসুন। তাদেরকে একসাথে কি সুন্দর লেগেছে, যদি পরকীয়া করতো, যদি তারা একসাথে, ভাই এইসব কথা কেন, এত টক্সিসিটি কেন? রাজ কি ভাবছে, ঠিক আছে? রাজকে নিয়ে রাজ তো এখন কেঁদে ভাসাচ্ছে। এতটা ইনসিকিউর ওরা নয়, রুক্মিণী এতটা ইনসিকিউর নয়। তারা জানে তাদের পার্টনারকে, তারা চিনেছে এত বছরে, তারা সেই বিশ্বাসটা রাখতে পারে তাদের। হ্যাঁ, খারাপ ভালো লাগাটার ব্যক্তিগত বিষয়, কিন্তু সোশ্যাল মিডিয়া যেটা করছে সবাই, এটাকে নোংরামি বলে, জাস্ট নোংরামি বলে। এবং দেখুন আজকাল তো এই যে মিমেস তৈরি হয়, মিমস পেজগুলো গড়ে উঠেছে, তারপরে এই সমস্ত করেই তারা পেজগুলো চালিয়ে তাদের 2 টাকা ইনকাম হয়, ঠিক আছে? কোনো রাজনৈতিক ক্ষেত্রে তারা এগুলো করে ক্ষেত্রে 2 টাকা 3 টাকা ইনকাম হয়। তাদের ক্ষেত্রে একটা কথা বলতে চাই, যে ভালো না করতে পারি আমরা, কিন্তু খারাপ কিন্তু করব না। আর সব থেকে বড় বিষয়, এই যে এত ইন্টারভিউ হয়, ভাস্বতী বলে একজন আছে, ইন্টারভিউ নেয়, এটায় খুব মানে ওর পেছন ঘুরে বেরিয়ে যতটুকু হয়, নামটা কেনা যায় আর কি। আবার 1-2টো রোলও পায় ছোটোখাটো। শীত মুখোপাধ্যায়ের ছবিতেও দেখলাম পেয়েছে, মুখটুক দেখিয়েছে। আরও কিছু ইন্টারভিউ নেয় বড় বড় পত্রিকা, পত্রপত্রিকার নামে। আমি ব্যক্তিগতভাবে এদের কারো ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয়নি। আমি যদি ইন্টারভিউ নিতাম না, ব্যক্তিগত প্রশ্ন একটাও আমি রাখতাম না। ধূমকেতু ছবিটা কেমন হবে, ধূমকেতু ছবি সিনেমাটোগ্রাফির কাজ কি সুন্দর, রুদ্রনীল কি দারুণ একটুখানি অভিনয় করেছেন, পাহাড়ের লোকেশন কি ভালো লাগছে, অনুপম রায়ের মিউজিক কি ভালো, কৌশিক গাঙ্গুলি সেই এরার টাইমের ছবি, এগুলো নিয়ে একটাও আলোচনা নেই।
তাদের ব্যক্তিগত লাইফে টিআরপি শুধুমাত্র নেওয়ার জন্য কি অশ্রাব্য বাজে প্রশ্ন। এবং এই যে তারা একসাথে ইন্টারভিউ দেয়নি না, আমি খুব খুশি হয়েছি যে মিডিয়াকে অন্তত একসাথে তারা ইন্টারভিউ দেয়নি, তাহলে আজে বাজে প্রশ্ন করা হতো তাদেরকে, তাদের ব্যক্তিগত এই খুঁচিয়ে না তাদের বিভ্রান্ত করে দেওয়া হতো। খুবই ভালো হয়েছে তারা একসাথে কোনো রকমভাবে ইন্টারভিউ দেয়নি, একটি প্রমোশন করেছে, ব্যাস এটুকু এনাফ। ছবি দেখতে হলে হলে গিয়ে ছবি দেখো, এবং ছবি দেখতে হলে ছবি দিয়ে তাকে বিচার করো। দেব শুভশ্রীকে আমরা দেখবো, কিন্তু কৌশিক গাঙ্গুলির ছবি, সে ছবিকেও কিন্তু আমাদের দেখতে হবে, এটা কিন্তু মাথায় রাখা প্রয়োজন। এবং এই যে নোংরা জোকস, এই যে সিলি জোকস, এই যে নিচু মানসিকতা, রাজ কি ভাবলো, রুক্মিণী কি করলো, রুক্মিণী এখন কেঁদে ভাসাবে, রুক্মিণী রাজকে ফোন করছে, এই ব্যাপারগুলো থেকে না দূরে থাকুন। এইগুলো কোথাও আমাদের মাইন্ডের ওপরে এফেক্ট পড়ে। আমার মনে হয় যে মানে মানুষ এতটা নিচে নেমে যায়নি, তারা প্রফেশনাল লাইফে একে অপর এবং ফলো করেছে। আমি দেখলাম একে অপরকে কি ভালো, খুব, আমি লাইভ অনুষ্ঠানটা পুরোটা দেখতে পারিনি, লাস্ট একটু দেখছিলাম, তারপর আমি মোটামুটি দেখলাম, কেটে দেখছিলাম পরে যে শোটা আর কি। খুব ভালো একটি শো তারা করেছে। এবং ঘরে যারা প্রশ্ন করার জন্য রাখা হয়েছিল ওই ছ্যাবলা দুটোকে, ওই ছ্যাবলাগুলোকে কেন রাখা হয় আমি জানি না। এখন মেবি ডান্স বাংলা ডান্সের অ্যাঙ্কার তারা অত্যন্ত ছ্যাবলা, অত্যন্ত অশ্রাব্য তাদের কথাবার্তা, এবং মেবি তাদেরকে হয়তো সেই কাজের জন্যই রাখা হয়েছে, যাতে তারা টিআরপি বাড়াতে পারে, যাতে দর্শক মুখিয়ে থাকে উত্তরগুলো শোনার জন্য। কিন্তু আমি আবারও বলছি, এগুলো এই ব্যক্তিগত ঘা বা এই নোংরামিগুলো হয়তো কোথাও গিয়ে বন্ধ হওয়া উচিত, ঠিক আছে? কারণ সোশ্যাল মিডিয়াটা না মানে ক্রমাগত গোবরে ভরে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে যেটুকু পজিটিভনেস তারা দুজনে আমাদের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছে, আগামী জেনারেশনের জন্য ছড়িয়ে দিতে পেরেছে, এই যে সম্পর্ক হতে পারে ভেঙে গেছে, হতে পারে কোনো কারণে একটা সময় তারা মানাতে পারছিল না একে অপরের সাথে, তারা হয়তো এখন ছবি করে না, হয়তো আগামী দিনে তারা একসাথে ছবি করবে, কিন্তু তা সত্ত্বেও তাদের মধ্যে তারা একসাথে কথা বলে দর্শকদেরকে মাতিয়ে রেখেছে শেষ অবধি, তারা শিল্পী, এটাই তাদের সব থেকে বড় পরিচয়। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো কাজে শেষ দিন অবধি, আমৃত্যু পর্যন্ত তারা শিল্পী থাকবে এবং অডিয়েন্সের জন্য তারা কাজ করবে, এটাই তাদের সব থেকে বড় পরিচয়। তাদের ব্যক্তিগত ঝামেলা ভুলে তারা কাজ করবে, এটাই কিন্তু সব থেকে বড় জায়গা। এই টক্সিসিটিটা তাদের মধ্যে আমি দেখতে পাইনি, 1%ও দেখতে পাইনি। এটা অত্যন্ত ভালো লেগেছে শুভশ্রীর ক্ষেত্রে এবং দেবের ক্ষেত্রে, অবশ্যই দুজনের ক্ষেত্রে। আপনাদের কি মতামত এই নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বন্ধুরা। জয় হিন্দ।